কাচ্চি বিরিয়ানি রান্নাকে অনেকেই ঝামেলা মনে করেন, কিন্তু কাচ্চি বিরিয়ানি রান্না একদম সহজ। আমি যেভাবে রান্না করেছি আমার রান্না আর টিপসগুলো ফলো করুন। আপনি কোনো রকম ঝামেলা ছাড়া একদম সহজে ঘরোয়া উপকরণে কাচ্চি বিরিয়ানি রান্না করে ফেলতে পারেন। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো পাকিস্তানের বিখ্যাত সিন্ধি কাচ্চি বিরিয়ানি রান্না। এজন্য প্রথমে আমি মাংসগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি টক দই, এবার দিয়ে দিচ্ছি সয়া সস। এখানে আমি 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি, আপনি চাইলে বেশিও নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। আমার কাছে টমেটো সসের বোতল ছিল না, তাই এখানে আমি 3-4টি মিনি পাতা দিয়ে দিচ্ছি। এবার আমি শানের কাচ্চি বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। এটা পাকিস্তানি মশলা, যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। আমি প্যাকেটের পুরো মশলাটুকু দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা একটু বেশি পরিমাণেই দিবেন। এখন যেই তেলে আমি পেঁয়াজটা ভেজেছি ওই তেলটুকু দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে শুনেই দিবেন, কারণ সয়া সসে অনেক লবণ থাকে। এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে আমি ম্যারিনেট করে রাখবো 3-4 ঘন্টা। যদি 3-4 ঘন্টা রাখা সম্ভব না হয় তাহলে অবশ্যই 1 ঘন্টা রাখার চেষ্টা করবেন। ম্যারিনেটটা যত ভালো হবে বিরিয়ানিটাও তত সুস্বাদু হবে। এখন আমি মাংসগুলোকে 50% রান্না করে নেব। আমি ঢাকনা তুলে মাংসটাকে নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন মাংস থেকে পানি বেরিয়ে এসেছে। জাস্ট এই পানিটুকু দিয়েই রান্না করব। এখন আমি 5-6টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এখন ঢেকে দিয়ে পানি না শুকানো পর্যন্ত অল্প আঁচে রান্না করব। এখন আমি বাসমতি চালগুলো রান্না করে নিচ্ছি। কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে তার মধ্যে আমি 2-3টি এলাচ, সয়াবিন তেল, সামান্য 2-3 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। এই চাল রান্নার পানিতে ভিনেগার মিশালে চালগুলো ভাঙে না, একদম ঝরঝরে থাকে। বাসমতি চাল আস্ত রাখার এটাই গোপন টিপস। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখানে আমি চালগুলোকে 60%-এর মতো রান্না করে নেব। চালগুলোকে নেড়েচেড়ে চেক করে নেব, দেখব 60% হয়েছে কিনা। আমার চালগুলো 60% রান্না হয়ে গেছে। এখন আমি চালগুলোকে তুলে নিচ্ছি। এরপর আমি ভাতগুলোকে বাতাসে রেখে দেব। এখন আমি একটি সসপ্যানে মাংস আর ভাতগুলোকে সাজিয়ে নেব। এবার সসপ্যানে আমি সবটুকু রান্না করা মাংস ঢেলে দিলাম। চামচের সাহায্যে একটু ছড়িয়ে নিচ্ছি। এবার উপর দিয়ে আমি ওই রান্না করা ভাত অর্ধেক দিয়ে দিচ্ছি। ভালো করে চারপাশ সমান করে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি দুধ আর জাফরানের একটা মিশ্রণ বানিয়েছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। উপর দিয়ে চামচের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এই আলুগুলো আমি প্রথমেই তেলে ভেজে রেখেছিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেরেস্তা। উপর দিয়ে আমি আবারও ওই রান্না করা ভাত সাজিয়ে দিচ্ছি। ঠিক আমার মতো এভাবে ভালো করে সাজিয়ে দিবেন। এবার দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে 1/2 কাপের মতো ঘি ব্যবহার করেছি। ঘিটা দিলে বিরিয়ানির টেস্ট অনেক সুন্দর আসে। ঘি দেওয়া হয়ে গেলে আমি আবারও ওই দুধ জাফরানের মিশ্রণটা দিয়ে দেব। এটা জাস্ট কালারের জন্য, আপনি চাইলে স্কিপ করতে পারেন। আবারও উপর দিয়ে বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। এখন আমি এটিকে ঢাকনা দিয়ে ঢেকে একদম অল্প আঁচে 20 মিনিট কুক করে নেব। চুলার আঁচ অবশ্যই একদম লোতে রাখবেন, না হলে পুড়ে যাবে। 20 মিনিট পর এবার আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এখন আমি আপনাদেরকে নেড়েচেড়ে দেখাচ্ছি। দেখুন চালগুলো কত ঝরঝরে আর কত সুন্দর। এবার আমি একটি প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কত ঝরঝরে, একটি চালও ভাঙেনি, আর খেতেও একদম রেস্টুরেন্টের কাচ্চি বিরিয়ানির মতো। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর এই রকম মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।